আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে ওয়াকফ, অর্থাৎ 61 পৃষ্ঠাতে আমরা আছি। দেখো, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে এই কাজগুলো আমরা করেছিলাম, জোড়ায় কাজ, দলগত এবং বাড়ির কাজগুলো কিন্তু আমরা করেছিলাম। তোমরা যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমরা সমাধানগুলো করে নিতে পারো। তো আসো, আজকে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করব। আজকে আসলে কোনো কাজ দেখাবো না, জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ওয়াকফ কী, এবং এই ক্লাসের ব্যাপারটাই থাকবে যে জাস্ট বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা। ঠিক আছে? তো দেখো, এখানে বলা হয়েছে যে ওয়াকফ হচ্ছে একটা আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে থেমে যাওয়া বা বিরতি হওয়া বা স্থগিত রাখা। অর্থাৎ আমরা যখন কোরআন শরীফ বা কোনো কোরআনের আয়াত পড়ি তখন কিছু কিছু জায়গায় আমাদেরকে থেমে যেতে হয় বা এক ধরনের বিরতি দিতে হয়, আর সেটাকেই বলছে ওয়াকফ। ঠিক আছে? তাজবিদের পরিভাষায় কোরআন তেলাওয়াতের সময় কোনো আয়াত বা শব্দের শেষে প্রয়োজন অনুসারে থেমে যাওয়া বা বিরতি দেওয়াকেই ওয়াকফ বলে। বুঝতে পারছি? অর্থাৎ কোরআন শরীফ বা কোনো একটা আয়াত পড়ার সাথে সাথে পড়ার সময় আমাদের একটা জায়গাতে থামতে হয়, সেই থেমে যাওয়াকে বা বিরতি দেওয়াকেই বলা হয় ওয়াকফ। আমরা কিন্তু দেখবো বাংলা সেন্টেন্স বা ইংলিশেও কিন্তু অনেক জায়গায় থেমে যায়। যেমন বাংলায় কোথায় দাড়ি যখন দেখতে পাই তখন কিন্তু আমরা একটা থেমে যাই। ঠিক আছে? আবার যখন ইংরেজিতে যখন একটা ফুল স্টপ দেখি তখন কিন্তু থেমে যাই। তো সেরকম ওয়াকফ হচ্ছে আরবিতে যে থেমে যেতে হয়। এরকম অন্য কথাই হচ্ছে যে দুটি নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে ওয়াকফ বলে। মানে আমরা এই যে একটা নিঃশ্বাসে আমি যে কথা বলতেছি, দেখো মাঝখানে কিন্তু আবার একটা বিরতিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই বিরতিটাই অ্যাকচুয়ালি ওয়াকফ। ওয়াকফ যে হরফের উপরে করা হয় সে হরফে সাকিন না থাকলে সাকিন করে ওয়াকফ করতে হয়। অর্থাৎ সাকিন যদি না থাকে তাহলে সাকিন করে ওয়াকফ করতে হয়। ঠিক আছে? কোরআন তেলাওয়াতের মাঝে এরূপ ওয়াকফ করা খুবই জরুরি, কেননা কোনো কোনো সময় ওয়াকফ না করে মিলিয়ে পড়লে আয়াতের অর্থই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ওয়াকফ না করি কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে, তাহলে কিন্তু মানে সেই আয়াতটার অর্থটাই ভিন্ন হয়ে যেতে পারে। তাছাড়া আমরা বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারি না, আমাদের নিঃশ্বাস তো আসলে খুব ছোট, এর কারণে নিঃশ্বাস ধরতে পারি না, তাই আমাদের ওয়াকফ করতে হয়। কিছুক্ষণ পর পর আমাদের নিঃশ্বাস নিতে হয়। তেলাওয়াতের সময় এক নিঃশ্বাসে পুরো তেলাওয়াত করা সম্ভব না, অবশ্যই সম্ভব না, তাই না? এক মানে এক শ্বাসে কি আর একটা সূরা তেলাওয়াত করা সম্ভব হবে না। তাই আমাদেরকে বিরতি দিতে হয়, এই জন্য আয়াতের মাধ্যমে থামতে হয়, আর আয়াতের মধ্যে বিরতি নেওয়াকেই ওয়াকফ বলা হয়। সো আই হোপ যে তোমরা এই ওয়াকফ কাকে বলে বা কি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? সো আসো, পরবর্তী কি বলছে। জাল কোরআনকে সুন্দর এবং শুদ্ধ রূপে পড়তে তেলাওয়াত করতে তেলাওয়াত কালে যেখানে ইচ্ছা সেখানে থামা যাবে না। মানে শুধু আমরা থামলেই হবে না, একটা নিয়ম নীতি আছে, তাতে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে। নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হবে। তবে কেউ অপারগ হলে শ্বাস রাখতে না পারলে নির্ধারিত স্থানের পূর্বেই ওয়াকফ করতে পারবে। অর্থাৎ কেউ যদি আবার কোনো কারণে শ্বাসটা এত বড় না করতে পারে তখন ওয়াকফ সে করতে পারবে, অর্থাৎ থামতে পারবে। এক্ষেত্রে তিলাওয়াত করার সময় পুনরায় যে শব্দে ওয়াকফ করেছে সে শব্দ থেকে তেলাওয়াত করতে হবে। যদি নির্ধারিত স্থানে সে থেমে যেতে না পারে, কোনো কারণে যদি আগের স্থানে থামে, তখন আবার সেই আগের ওইখান থেকেই তেলাওয়াতটা করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করতেন, অর্থাৎ প্রত্যেক আয়াতের পরে থেমে যেতেন। অন্যান্য সূরা তেলাওয়াতের সময় থেমে থেমে ধীরস্থিরভাবে সুন্দর করে তেলাওয়াত করতেন। আমাদেরও ঠিক সেভাবে কোরআন তেলাওয়াত করা উচিত, অর্থাৎ সুন্দরভাবে ধীরে ধীরে থেমে থেমে কোরআন তেলাওয়াত করা উচিত। আল কোরআনের ওয়াকফের নানা রকম চিহ্ন দেওয়া আছে, এগুলো হলো বিরাম চিহ্ন। এই যেটা বললাম আর কি, বাংলায় যেমন এটা একটা দাড়ি, আমরা কিন্তু এই কথাটা এইখানে শেষ করব। এগুলো হলো বিরাম চিহ্ন, মানে এখানে আমি দাড়ি দিয়ে একটা শেষ করছি কথা, কারণ এখানে বুঝেছি যে এই সেন্টেন্সটা এখানে শেষ। তো এরকম বিরাম চিহ্নগুলোও কিন্তু কোথায় আছে? কোরআন শরীফে এবং আরবিতে রয়েছে। এগুলো সম্পর্কে জানা থাকলে শুদ্ধভাবে ওয়াকফ করা যায়। নিম্নে এই চিহ্নসমূহ দেওয়া হলো। যেমন এই যে এটা দেখো, এই চিহ্নটা যদি থাকে তাহলে এটাকে ওয়াকফ তাম বলা হয়। এটি বাক্য বা আয়াতের চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন দ্বারা আয়াত শেষ হওয়া বোঝায়। এই চিহ্নটা যদি থাকে তাহলে কি হবে? আয়াত শেষ হওয়া বোঝাবে এবং তখন থামতে হবে। আর একটা আছে দেখো, এই চিহ্ন, একে ওয়াকফ লাজিম বলে। এই চিহ্নে ওয়াকফ করা অত্যাবশ্যক, এতে ওয়াকফ না করলে আয়াতের অর্থ বিকৃতি হয়ে যেতে পারে। অর্থাৎ এই চিহ্ন যখন আমরা দেখব তখন কি করব? এটা অবশ্যই থামতে হবে, না হলে আরবির অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে। যখন আবার এইটা দেখব, ঠিক আছে, তখন আবার এটাকে বলছে কি যে এটা ওয়াকফ মুতলাক, এরূপে চিহ্নে ওয়াকফ করা উত্তম, এটা ওয়াকফ করা উত্তম। আর যখন আমরা এইরকম চিহ্ন দেখব,
তখন বলবো যে এটা ওয়াকফ করা জায়েজ, এর চিহ্ন এরূপ চিহ্ন স্থানে থামা কিংবা না থামা উভয়ই জায়েজ, তবে এতে ওয়াকফ করা ভালো, মানে এটা মানে করলেও জায়েজ, না করলেও জায়েজ, কিন্তু করাটা ভালো, মানে এখানে ওয়াকফ করাটা ভালো, তাই বলছে। আবার যখন এটা থাকবে একে ওয়াকফ মুজাওয়াজ বলে, এই চিহ্নে না থামা ভালো, মানে এই চিহ্নে থামার প্রয়োজন নাই। যখন এটা দেখব তখন এটাকে ওয়াকফ মুরাক্খাস বলা হয়, এখানে না থামা ভালো, তবে অপারগ হলে এই স্থানে থামা যাবে, মানে না থামাই ভালো, কিন্তু যদি কেউ যদি না পারে তাহলে সে থামতে পারে। যখন আবার এটা দেখবে এই চিহ্নে না থামার প্রসঙ্গে মতভেদ রয়েছে, তবে এতে না থামা ভালো, না থামাই ভালো, ঠিক আছে। যখন এটা থাকবে তখন বলছে এই ওয়াকফ আমর, অর্থাৎ এতে থামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এখানে থামা উচিত, এখানে কি করতে হবে, থামতে হবে। যখন এটা থাকবে তখন এটা নির্দেশ হচ্ছে যে এখানে থেমে মিলিয়ে পড়তে হবে, আর কি না থেমে মিলিয়ে পড়তে হবে। এই চিহ্নটা যখন থাকবে তখন বিরতি দেওয়া বা না দেওয়া উভয়ই যায়, বিরতি দেওয়াই উত্তম, বিরতি না দিলেও চলবে, দিলেও চলবে, কিন্তু বিরতি দিলেই সেটা উত্তম হবে। এবং এইটা যখন থাকবে স্থানে মিলিয়ে পড়া উত্তম, ঠিক আছে। এই চিহ্নের নাম হচ্ছে সাতকাহ, এটা হচ্ছে কি সাতকাহ। এরও চিহ্নিত স্থানে শ্বাস ছাড়া যাবে না, অর্থাৎ পড়া বন্ধ থাকবে, তবে শ্বাস জারি থাকবে, ঠিক আছে। আর যখন এরকম থাকবে তখন এটাকে বলা হয় মুয়ানাকা, আয়াতের বা শব্দের ডানে বা বামে 3 বিন্দু অথবা এই চিহ্ন থাকে, এই অবস্থায় তিলাওয়াতকালে এক স্থান থামতে হয় এবং অপর স্থানে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। যখন আবার এটা থাকবে তখন এটা হচ্ছে ওয়াকফুন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরূপ চিহ্নিত স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকফ করেছিলেন, মানে এখানে ওয়াকফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তাই আমাদেরও করা উচিত। যখন আবার এরকম থাকবে তখন এটা হচ্ছে কি জিবরাইল আলাইহিস সালামের ওয়াকফ, এরূপ চিহ্নিত স্থানে বিরতি দিলে বরকত লাভ হয়, যদি এখন এরকম জায়গায় বিরতি দেওয়া হয় তাহলে বরকত লাভ হবে। যখন এরকম থাকবে এটা হচ্ছে ওয়াকফ গুফরান, এই স্থানে থামলে গুনাহ মাপ পাওয়ার আশা করা যায়, সুবহানাল্লাহ। যখন এটা থাকবে তখন এটা ওয়াকফ মানজিল, এরূপ চিহ্নিত স্থানে মিলিয়ে পড়ার চেয়ে বিরতি দেওয়া হলো, অর্থাৎ এখানে বিরতি দেওয়াটা উত্তম, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে বিষয়টা আসলে জানতে পারলাম সেটা হচ্ছে যে ওয়াকফ কি, যেখানে থামতে হয় এবং কোথায় কি কারণে থামতে হবে এবং কতক্ষণ থামতে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে জানলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই আবার বইটা ভালোভাবে পড়ে নেবে, দেখে নেবে। আচ্ছা, তো আসো এর পরের টপিকটা হচ্ছে কি যে নাজিরা তিলাওয়াত। আমরা এই নাজিরা তিলাওয়াতটা একটু আজকে জানবো। এর সাথেই দেখি কি বলছে যে কুরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, কুরআন মাজিদ দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয়, অর্থাৎ দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয়। দেখে দেখে কুরআন তেলাওয়াত হচ্ছে উত্তম ইবাদত, দেখে দেখে কুরআন তেলাওয়াত কি উত্তম ইবাদত। কোরআনের প্রতিটি হরফ তিলাওয়াতের জন্য মহান আল্লাহ তাআলা অন্তত 10টি করে নেকি দেবেন, ঠিক আছে। যে ঘরে কুরআন মাজিদ তিলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, মাশাআল্লাহ। কুরআন পাঠে দক্ষ ব্যক্তির মর্যাদা অনেক, এমনকি যে কুরআন পড়তে গিয়ে আটকে যায়, তিলাওয়াত তার জন্য কষ্টসাধ্য হয়, আল্লাহ তাআলা কুরআন পাঠে তাকে দ্বিগুণ সওয়াব দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন যে কুরআন শরীফ যে আসলে পড়তে গিয়ে আটকে যায়, মানে করে পড়তেছে, কষ্ট করে পড়তেছে, তাহলে তার আরও সওয়াব আরও বেশি দেওয়া হবে, দ্বিগুণ করে দেওয়া হবে। আর যে অন্তরে কুরআন মাজিদের একটি আয়াতও নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্তরকে একটি শূন্য ঘরের সাথে তুলনা করছে, অর্থাৎ যে কুরআন শরীফের কোনো আয়াত জানে না তাকে একটা শূন্য ঘরের সাথে তুলনা করছে, মানে এটা কি অবজ্ঞা করা হয়েছে, এটা মানে খুবই বাজে কাজ, ঠিক আছে, যদি কোনো কোরআন শরীফের আয়াত না জানে। কাজে আমরা শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখবো এবং প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াতের আদব, এখানে বলছে যে কোরআন মাজিদের মাহাত্ম্য ও মর্যাদা অতুলনীয়, সৃষ্টি জগতের সকল কিছুর ইহকালীন এবং পরকালীন মঙ্গল এই কিতাবে বর্ণিত আছে, এখানে বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে, ঠিক আছে। এই পবিত্র কালাম তিলাওয়াতের সময় এর মর্যাদা ও মাহাত্ম্যের প্রতি লক্ষ্য রাখা একান্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং অপরিহার্য কর্তব্য। সুতরাং অন্তত আদবের সাথে এই কিতাব তেলাওয়াত করা উচিত, মানে কোরআন শরীফই আদবের সাথে তেলাওয়াত করতে হবে। বাহ্যিক আদব রক্ষার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু প্রস্তুতি থাকতে হবে, যে শুধু বাহিরেই আদব দেখালে হবে না, মনে মনেও খুব শ্রদ্ধা থাকতে হবে। তেলাওয়াতের সময় নিজের মনকে যাবতীয় ক্লুশ থেকে মুক্ত করে আল্লাহর অভিমুখী করে তেলাওয়াত শুরু করা উচিত। তাই কোরআন তেলাওয়াতের কতিপয় আদব নিচে দেওয়া হলো, অর্থাৎ এই বিষয়গুলো কোরআন তেলাওয়াতের সময় কি ফলো করা উচিত। সুন্দরভাবে উজু করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসা, অর্থাৎ কিবলামুখী হয়ে বসে কোরআন তেলাওয়াত করা উত্তম। এরপর আছে কি পবিত্র কোরআনকে কোনো কিছুর উপরে রেখে তেলাওয়াত করা, কোনো কিছুর উপরে রেখে কোরআন তেলাওয়াত করা ভালো। তেলাওয়াতের পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত শুরু করার আগেই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা। তারপরে হচ্ছে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে তিলাওয়াত শুরু করা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলে
কোরআন তেলাওয়াত করা শুরু করা। এরপরে বলছে ধীরে ধীরে তাজবিদের সাথে মিষ্টি মধুর স্বরে তেলাওয়াত করা, মানে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টাটা করা। তেলাওয়াতের সময় হাসি তামাশা বা কোনো রূপকথা বার্তা না বলা, অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় কখনো হাসি তামাশা করা যাবে না, ঠিক আছে। তারপরে কি বলছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তেলাওয়াত করা, তার মানে কি কোরআন তেলাওয়াত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এরপরে কি আছে, তেলাওয়াত শেষে কোরআনকে খুব সম্মানের সাথে কোনো উচ্চ স্থানে রেখে দেওয়া। কোরআন তেলাওয়াতের পরে কোথাও সুন্দরভাবে উচ্চ স্থানে কোরআন শরীফটাকে রেখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আদব। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। এগুলো আসলে হয়তো বা তোমাদের কোনো কাজের না বা পরীক্ষায় আসবে না, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে হবে। পরীক্ষায় কোনটা আসতে পারে, যেমন ওয়াকাফ কি, ওয়াকাফ কাকে বলে, সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আবার এই যে নাজিরা তেলাওয়াত কাকে বলে, ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াতের আদব সম্পর্কে 5টি বাক্য লেখো বা মানে কয়েকটি লাইন লেখো, এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই তোমাদের এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।